বান্দা তোমরা ধৈর্য সবর ওয়াসসালাত নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দরখাস্তকে কবুল করে নেব। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, জি কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীকে আমি ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করি। যখন কোনো ব্যক্তি আমার কাছে ফিরে আসে তওবা করে, আমি কথা দিচ্ছি তার জীবনের গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিই, মাফ করে দিয়ে থাকি। ভাইরা আমার, আমার সাথী মহব্বতের ভাইরা, এই জন্য যে ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পেরেছে, নিশ্চিতভাবে সেই মানুষটাই আল্লাহর কাছ থেকে বেনিফিট পাবে। আর আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে নিশ্চিতভাবে তাকে পুরস্কৃত করবেন বলে ওয়াদা দিয়েছেন। এজন্য আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর পথে অগ্রসর হতে হবে, আল্লাহর পথে ধাবিত হতে হবে। যদি সেই রাস্তায় আমরা ধাবিত হতে পারি, নিশ্চিতভাবে আল্লাহর কাছে আমরা প্রিয়জন হয়ে আল্লাহর কাছ থেকে আমরা বেনিফিট পাবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ওয়াদা আছে, আমি দেব জান্নাত, জান্নাত আমি দেব, জান্নাত আমি দেব যদি তোমরা আমার কাছে ফিরে আসতে পারো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন, দিয়ে জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য জান্নাত আল্লাহ দেবেন যদি বান্দা পাপ মুক্ত জীবন তৈরি করতে পারে। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। বান্দা তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করিয়ে দেব। যদি তোমরা বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো। বড় গুনাহ কি? সেটা হলো কাবিরা গুনাহ। ছোট গুনাহ কি? সেগুলো হলো সাগীরা গুনাহ। সাগীরা গুনাহ খালি আমার নলেজে ধরা পড়েছে কম বেশি প্রায় 137 থেকে 45টার কাছাকাছি আমি সাগীরা গুনাহ পেয়েছি। কাবিরা গুনাহ খালি আমার নলেজে ধরা পড়েছে, আমি যতটুকু পেয়েছি খুঁজে, কম বেশি প্রায় 87টা থেকে 95টার কাছাকাছি খালি আমি কাবিরা গুনাহ পেয়েছি। মহান আল্লাহ বলেন, এই বড় গুনাহগুলো থেকে যদি বাঁচতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদের ছোট গুনাহগুলোকে মাফ করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। আজকে এই তিনটে ভাই আমাকে খুব ডিস্টার্ব করবে, আমি বুঝতে পেরেছি। কেন আমি পরিবেশ দেখেলি কে ডিস্টার্ব করার লোক আছে, আজকে দেখে নিলাম ওই তিনটে ভাই খুব ডিস্টার্ব করবে। ওরা পুরো 2 ঘন্টাই বলবে, পুরো 2 ঘন্টাই ওদের কথা চলবে, বন্ধ হবে না। আপনার তো বাচ্চা ছেলে নয়, নিহাতি একটা পরিবেশ আছে, পরিবেশটাকে একটু ঠিক রাখুন যাতে করে আমার মোটিভটা ওই দিকে না যায়। কারণ আমার তো ব্রেন থেকে তৈরি হয়ে আমাকে কথা বলতে হবে। যদি আপনারা এরকম করেন, সমস্যা তৈরি হবে। আর একান্ত যদি আপনাদের কিছু বলার আলোচনার ব্যাপার থাকে, তাহলে একটু দূরে গিয়ে বলুন, একটু নিরিবিলি জায়গায় গিয়ে, গাছতলায় হোক কিংবা কোনো মাচায় গিয়ে মন খুলে কথা বলুন, সমস্যা নেই। আমার পরিবেশটা একটু ঠিক রাখার চেষ্টা করুন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। খেয়াল করেন ভাইরা, আমার যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বললেন? বান্দা তোমাদের বড় গুনাহগুলোকে আমি আল্লাহ বলছি যদি তোমরা বেঁচে থাকতে পারো, তোমাদের ছোট গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। এবারে বড় গুনাহ কোনগুলো? সেগুলো হলো কাবিরা গুনাহ। একটু এটা নামিয়ে দাও। বড় গুনাহ কোনগুলো? সেগুলো হলো কাবিরা গুনাহ। আর ছোট গুনাহ কোনগুলো? সেগুলো হলো সাগীরা গুনাহ। যেমন আমি গোটা কতেক কাবিরা গুনাহর নাম আপনাদের সামনে বলছি, দেখুন যদি এগুলো কারোর ভেতরে হয়ে থাকে, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন ইনশাআল্লাহ। এক, নামাজ ছেড়ে দেওয়া।
এটা হলো কাবিরা গুনাহ। রোজা ছেড়ে দেওয়া, এটা হলো কাবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া, এটা হলো কাবিরা গুনাহ। রোজা ছেড়ে দেওয়া, এটা হলো কাবিরা গুনাহ। মা বাপের অবাধ্য সন্তান, এটা হলো কাবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধারণ করা, মেয়ে ছেলে বেটা ছেলের বেশ ধারণ করা, এটা হলো কাবিরা গুনাহ। সুদ খাওয়া, এটা হলো কাবিরা গুনাহ। লটারির টিকিট কাটা, এটা হলো কাবিরা গুনাহ। বিনা কারণে শরীয়তের হুকুম ছাড়াই যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করা হয়, এটা হলো বড় মাপের কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে নিজের পরনের কাপড়টা গাঁটের নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়া, এটা হলো কাবিরা গুনাহ। সুদ খাওয়া, এটা হলো কাবিরা গুনাহ। মদ খাওয়া, এটা হলো কাবিরা গুনাহ। ব্যভিচার করা, এটা হলো কাবিরা গুনাহ। কতল করা, এটা হলো কাবিরা গুনাহ। এগুলো হচ্ছে শিরিক করা, এটা হচ্ছে কাবিরা গুনাহ। এগুলো সব কিন্তু বড় গুনাহ। চুরি করা, এটা হলো কাবিরা গুনাহ। এগুলো সব কিন্তু বড় গুনার মধ্যেই কিন্তু পড়ে। এই বড় গুনাহগুলো যদি কারোর মধ্যে হয়ে থাকে, সেগুলো কাবিরা গুনাহ। আর মহান আল্লাহ বলছে কাবিরা গুনাহগুলো থেকে বাঁচো। এই গুনাহগুলোর ভেতর থেকে একটা সবথেকে বড় মাপের গুনাহ আছে, সেটা হলো শিরিক। শিরিকের গুনাহ এত বড় মাপের গুনাহ, বিনা তওবায় যদি কেউ মারা যায়, আল্লাহ বলছে ক্ষমা হবে না, মাফ হবে না। সব গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারেন, আবার নাও পারেন। কাউকে শাস্তি দিয়েও মাফ করতে পারেন, কাউকে শাস্তি না দিয়েও মাফ করতে পারেন। সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। আপনি 27 বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করেছেন, আপনি 35 বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করেছেন, আপনি 55 বছর বয়স থেকে নামাজ পড়েছেন, নামাজ পড়া শুরু করেছেন, কিন্তু যখন থেকে আপনি নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করেছিলেন, তখন থেকে কিন্তু আপনার নামাজ ফারজ হয়েছিল। আপনি মনে মনে ভাবছেন যে এই নামাজগুলো মনে হয় আর লাগে না, কিন্তু না, এই নামাজের হিসাবও কিন্তু আল্লাহ নেবে। তাহলে জীবনে আপনার অনেক নামাজ কাজা আছে, জীবনে অনেক রোজা কাজা আছে, জীবনে ভুলবশত হতে পারে হারাম আর হালালকে পাইল করেও খেয়ে ফেলা হয়েছে, জীবনে হয়তো এরকম অন্যায় কিছু থাকতে পারে, কিন্তু আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারেন, কিংবা নাও পারেন, কিংবা কাউকে আযাব দিয়েও মাফ করতে পারেন। সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। কিন্তু তার ভিতর থেকে একটা গুনাহ আল্লাহ বলছে মাফ করব না, যদি বিনা তওবায় মারা যায়, সেটা হলো শিরিক। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। শিরিকটা কি? শিরিক শব্দটা হলো আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, অংশীদার সাব্যস্ত করা বা সমকক্ষ বলে মনে করা বা বহু ঈশ্বরে বিশ্বাসী হওয়া। পরিভাষায় এর শিরিক বলা হয় কাকে? পরিভাষায় বলা হয় আল্লাহর দ্বারায় আল্লাহর ক্ষমতার সঙ্গে কাউকে ক্ষমতাবান মনে করা বা আল্লাহর সমকক্ষ বলে কাউকে মনে করা। যে কাজ আল্লাহর দ্বারা সম্ভব সেটা অন্য কারোর সঙ্গে মনে করা বা অন্য কেউ এই ক্ষমতার অধিকারী বলে মনে করা, তাহলে এটাই হলো কিন্তু শিরিক। শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। এছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে ইচ্ছা করে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। বলবেন হুজুর ক্ষমা করবেন না, এর কোন দলিল আছে? নিশ্চয়ই আছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আবার অন্য জায়গায় নবী হাদিস দিয়েছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। এইভাবে যদি আমরা দেখি একাধিক হাদিস পাবো, একাধিক কোরআনের আয়াত পাবো। এই কোরআনের আয়াত আর হাদিস দিয়ে একই দিকে ইন্ডিকেট করা হচ্ছে, সেটা হলো শিরিক সংক্রান্ত বিষয় নয়। যদি কারোর ভেতরে এই শিরিকের গোনা ঢুকে যায়, বিনা তওবায় যদি মারা যায়, নিশ্চিতভাবে সেই লোকটার ক্ষমা পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে এই ছোট্ট টপিকের উপরই কিছু আলোচনা করব। কারণ আপনারা জানেন, আমি যেখানেই যাই ভূমিকাতেই একটা টপিক তৈরি করি। সে সালাত নিয়ে, নামাজ নিয়ে হতে পারে, সে মা বাপের খেদমত নিয়ে, মা বাপ নিয়ে হতে পারে, সে প্রতিবেশীর হক নিয়ে হতে পারে, সে আপনার সুন্নাতের উপরে হতে পারে, মদ সংক্রান্ত বিষয় নিয়ে হতে পারে, জি সুদ সংক্রান্ত বিষয় নিয়ে হতে পারে। যে কোনো বিষয়ের উপরই আলোচনা হয় একটা পাঠ নিয়ে, একটা বিষয় নিয়ে। আজকে আমার এই আলোচনার বিষয়টাই তৈরি করতে চাইছি, যেটা হলো গোনার মধ্যে সবথেকে বড় মাপের গোনা, সেটা হলো শিরিক। এই গোনা আল্লাহ মাফ করবেন না। আজ খুব ভালো করে ধারণা রাখা, মুরব্বী বাবাজিদের তো রাখতেই হবে এবং যুবকদেরও রাখতে হবে। অজান্তে অনেক এরকম কথা বলে ফেলে বা অজান্তে এরকম অনেক কাজ করে ফেলে, হয়তো তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, হয়তো ধর্মকে ঠিকঠাক ভাবে না বোঝার কারণে এগুলো করেই থাকে। অথচ সে জানে না যে এরকম শিরিক করে ফেলেছে। সে একজন ধার্মিক, সে নামাজ রোজা করে, কিন্তু ধর্মীয় জ্ঞান না থাকার কারণে কথার দ্বারাই হতে পারে বা কোনো কাজের দ্বারাই হতে পারে। এগুলো কিন্তু আল্লাহর কাছে মারাত্মক পাপ। এই মারাত্মক গুনাহ, এই গুনাহ কিন্তু ক্ষমার অযোগ্য, আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। আসেন এই শিরিক সম্পর্কে আপনাদের সামনে গোটা কয়েক কথা বলি। তাহলে শিরিক এটা কিন্তু সবথেকে বড় মাপের পাপ। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার জন্য সুপারিশ করবেন, খালি একটা শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনাকে খুশির সংবাদ দিয়েছেন। ফেরেশতা বলার পর আল্লাহ নবী বললেন, কি খুশির সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, দুটো জিনিস আল্লাহ বলেছেন। এক, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি যদি বলেন, আপনার গুনাহগার উম্মতদের ভেতর থেকে অর্ধেক লোককে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। একটু মহব্বতে বলবেন না? অর্ধেক লোককে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন যদি আপনি বলেন। আপনি বললে অর্ধেক লোক জান্নাত। আর যদি এটা না চান, আর একটা অপশন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা খুশির সংবাদ দিয়েছেন, যদি এটা আপনি না নেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে টোটাল আপনার উম্মতদের জন্য সুপারিশ করার অনুমতি দেবে। খালি এক শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করা যাবে না। কথা কিছু বুঝতে পারছেন? হে তরুণীরা, নওজোয়ান জাওয়ানেরা, হে আমার মুরব্বিরা, বাবা সাহেবকে ফেরেশতা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর আল্লাহ পাক খুশির সংবাদ দিয়েছেন। হুজুর আপনি যদি বলেন, আপনি যদি চান, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনার খাতিরে দিয়ে অর্ধেক উম্মতদের জান্নাত করে দেবে। আর এটাতে যদি আপনি সন্তুষ্ট না হন, এটাতে যদি আপনি খুশি না হন, আমার আল্লাহ বড় খুশি হবে। এটাতে যদি খুশি না হন, আমার আল্লাহ খুশি হয়ে আর একটা দেবেন বলেছে। কাল কিয়ামতের ময়দানে, মাহশারে, হাসরের দিনে, কঠিন দিনে, কাল কিয়ামতের ময়দানে, সেই দিনে আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন। ও আল্লাহ নবী, এই দুটোর ভেতর থেকে কোনটা নেবেন একবার বলুন। যে
যেটা নেবে সেটাই আমার আল্লাহ দেবে। আল্লাহ সেদিনে যদি আমি অর্ধেক আমার উম্মতের জন্য সুপারিশ করি, আমার আল্লাহ সেদিনে যদি তাদেরকে অর্ধেক জান্নাতে দেন, আর অর্ধেক কি হবে? আমি রাসূলুল্লাহ সেই দিনে জান্নাতে নিয়ে যেতে আমি চাইছি না অর্ধেক, না না অর্ধেক জনকে আমি জান্নাতে নিয়ে যাব এটা আমি চাইছি না, বড় আমি রাসূলুল্লাহ এটা চাই কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে হাসরের দিনে আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে অনুমতি চাই। জোরে হবে না? আরো জোরে হয় না? ওয়াল্লাহ নবী এটা যেমন আপনি চেয়ে নেন, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না। আল্লাহ পাক আপনার আকাঙ্ক্ষাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। তবে ওজন শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সকলের জন্য আপনি আল্লাহ দরবারে সুপারিশ করবেন, কিন্তু একটা শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করতে পারবেন না। সেটা অন্য কেউ নয়, সেটা হলো শিরককারী। যে ব্যক্তিরা পৃথিবীর জমিনে শিরক করে মারা যাবে, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ তার জন্য সুপারিশ করবেন না, করবেন না, করবেন না। তার মানে শিরককারীর কপালে কত বিপদ একবার ভেবে দেখো। আল্লাহ বলেছে আমি মাফ করব না, নবী বলেছে তার জন্য আমি সুপারিশ করব না। তাহলে যে লোকটার পক্ষে রাসূল সুপারিশ করবে না, সেই লোকটার আর কোন রাস্তা আছে বলে মনে হয় আপনার? আর কোন রাস্তা মনে হয়? আর কোন রাস্তা নাই, আর কোন লাইন নাই। নবী যখন ছেড়ে দেবে বুঝে নিতে হবে আর কোন রাস্তা